নমস্কার সবাইকে, আমি জয়শ্রী। আমার নতুন এবং খুব সুন্দর একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। দিনটা হচ্ছে সোমবার, আর আজকে 20 এপ্রিল, অক্ষয় তৃতীয়া। তাই সকাল থেকে এত তোড়জোড়। আজকে অক্ষয় তৃতীয়া পুজো হবে বাড়িতে, আর তার সাথে মামা যে মন্দিরটা বানিয়েছে সেই মন্দিরটা আজকে প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষেই এত আয়োজন। সকাল সকাল আজকে আমার দিনের শুরুটাই হয়েছে ফুল দিয়ে। আর ঘুম থেকে উঠে একটুখানি হাঁটাহাঁটি করতে গেছিলাম, তারপরে এসে ফ্রেশ হয়ে দেখি মা তো একদম রেডি হয়ে গেছে ভোজ্জি নিয়ে। মায়ের মামাকেই প্রথম ভোজ্জিটা দিল। আজকের দিনে ব্রাহ্মণকে দান করতে হয়, তাই মায়ের মামাকেই দিয়েছে, মাসি তার ভাইকে দিয়েছে আর কি। বেশ তো আমি একটু হয়েই গেছিলাম আগে, কিন্তু স্নান করা বাকি ছিল। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, বাড়িতে অনেকে আসবে, স্নান দান করে আমি একদম বউয়ের মতো শাড়ি টাড়ি পরে রেডি। মাসি তো ওদিকে সবজি কাটায় ব্যস্ত, প্রত্যেকেই কিছু না কিছু কাজ করছে আজকে বাড়িতে। তাই আমি যে কোনো শুভ অনুষ্ঠানে যেহেতু পায়েস দিয়েই শুরু হয়, তাই পায়েসটাই নাড়াচাড়া করেছি আর কি। রান্নাটা আমি করিনি। আজকে সকালে জলখাবারে অনেক কিছু আয়োজন হচ্ছে। লুচি তো আছেই সকালের জলখাবারে, লুচির সাথে খাওয়ার জন্য মিষ্টিও রয়েছে, আর তার সাথে রয়েছে ছোলার ডাল আর আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি। খেতে খুব একটা খারাপ হয়নি, কিন্তু এখানের খাবার দাবারের একটু আমাদের থেকে আলাদা, তবে খেতে খারাপ হয়নি, খাবারটা ভীষণ ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একদম বাড়ির সামনের দিকটায় চলে এসেছি। এই যে মা অপেক্ষা করছে বাড়িতে, তো মায়ের মামাকে মা ব্রাহ্মণ হিসেবে একটা ভোজ্জি, ফল, মিষ্টি, জল এটা তো দিয়েইছে। তার সাথে মা ওয়েট করছে দুর্গা মন্দিরে একটুখানি পুজো দিয়ে তারপরে খাবে। তো এমনিতেই মন্দির রয়েছে, দুর্গা মন্দির রয়েছে, তাছাড়াও রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। এটা হচ্ছে বাড়ির ঠাকুরঘর, সামনেই মন্দিরটা করা হয়েছে, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। আজকে একটা বিশেষ দিন, শুভ দিন, অক্ষয় তৃতীয়া। এই বিশেষ দিনে আজকে এটাকে প্রতিষ্ঠিত করা হবে। সব ঠাকুর ঘরে সাজানো তো সুন্দর করে হয়েই গেছে, আর তার সাথে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। শুধু তাই নয়, আজকে তুলসী মঞ্চটাও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে এই একদম ঠাকুর ঘরের লাগোয়া তুলসী মঞ্চ, বেশ সুন্দর করে। তবে আমাদের এখানের পুজো, আমাদের ওখানের পুজো বেঙ্গলের পুজো, উড়িষ্যার পুজো অনেকটা ডিফারেন্ট। খাওয়া দাওয়া সব কিছুই অনেকটা আলাদা, তবে বেশ ভালো মজা করেছি, খুব আনন্দ লেগেছে। আর ঠাকুর পুজো আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে পুজো যাচ্ছে এইসব। তো বড় মামা বড় মামি পুজোয় বসে পড়েছে সকাল থেকে, এমনকি গতকাল রাত থেকেই সারাটা দিন ধরে। আজকে ওদের ওপর বিশাল একটা ধকল গেল বটে। যে পুজো হচ্ছে তেমনটাই নয়, তার সাথে আজকে নিরামিষের মধ্যে অনেক কিছু খাবারের আয়োজন রয়েছে। গ্রামের প্রত্যেককে নেমন্তন্ন রয়েছে, প্রত্যেকে খাওয়া দাওয়া করা শুরুও করে দিয়েছে অলরেডি। তারই মাঝে আমি দিদার ভাই বোনেদের সাথে দিদার কিছুটা ছবি তুলেছি। আর দিদারা কিভাবে কোথাকার ছিল, কোথা থেকে দিদাদের পূর্বপুরুষ কিভাবে উড়িষ্যার এখানে এসছে, এই দাদুটা মায়েরই দাদু হবে, তার কাছে গল্পটা শুনছিলাম। আমাদের 500 বছর তার থেকে বেশি হবে। পূর্বপুরুষ এই চ্যাটার্জি ফ্যামিলি থেকে ব্রাহ্মণ ঘরকে নিয়ে করে আসতে পারে। এরা আমরা সব কায়স্থ চিনতেই পারিনি। নদিয়া নবদ্বীপ থেকে আমাদের পূর্বপুরুষ ছিলেন, ওনার সাথে এই একটি ব্রাহ্মণ ফ্যামিলি, চ্যাটার্জি ফ্যামিলি, এদের আমাদের পুরোহিত ছিলেন এরা। হ্যাঁ, আমরা এ পাশে হচ্ছি পাল, ও পাশে আছে ডাক। এইটা আমরা পাল আসছে, কাল পড়ে গেল, সকালে বাইরে চলে গেল। ওগরপুর থেকে আসছে। চলো আজকে অক্ষয় তৃতীয়া স্পেশাল কি কি রান্না বান্না হয়েছে। তো হয়েছে উড়িষ্যার ফেমাস ডালনা বা ডালমা যেটা বলে থাকো, তার সাথে পায়েস, গাছের আমের চাটনি, পটল আলু পনিরের একটা তরকারি, আর ভাত। আমার এতগুলো আইটেমের মধ্যে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ডালমা। আমাকে এখানে এলে ডালমা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর তার সাথে দই বড়াও ছিল, এটা আমার বলা হয়নি। দই বড়াটা আমি খাইনি, কারণ কি আমাকে খুব একটা ভালো লাগে না অতটা খেতে। তবে এখানে এসে অনেকবার দই বড়া খাওয়া হয়েছে, পরপর 2-3 দিন খেয়েছি দই বড়া। ডালমাটা সত্যি বলছি এতটা টেস্টি খেতে হয়, আমরা হাজারো চেষ্টা করলেও না, কিছু কিছু জায়গার খাবার এতটাই ফেমাস, সেখানের মতো যতই ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাই না কেন সেই টেস্ট কিছুতেই আসবে না। এখানে ডালমা, এদের হাতের ডালমা সত্যি
সত্যি একটা আলাদা রকম খেতে। তো চলো খাওয়া দাওয়াটা ঝটপট করে নিই, খাওয়ার সময় কোনো কথা নয়। আজকের মতো আমার এই পারিবারিক সুন্দর ভিডিওটা ক্যামেরাবন্দি তো করে রাখলাম, সকলের সাথে শেয়ারও করলাম। যাই হোক, মেমোরি হয়ে রয়ে গেল আমার কাছে, সুন্দর একটা স্মৃতি, সুন্দর মুহূর্ত কিছু। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলের সাথে কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো। আজকের মতো চলি তবে, টাটা।